হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ হয়েছে এশা মার্ডার সিনেমার ট্রেইলার। রহস্য, সাসপেন্স এবং খুন এই ধরনের একটা ট্রেইলার কিন্তু আমরা এশা মার্ডার সিনেমা দেখতে পেলাম। বাঁধন এখানে ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসার, যিনি এশা হত্যার রহস্যর কিনারা করার চেষ্টা করছেন। ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই এশা খুন হয় এবং খুনি বের করার জন্য বাঁধন তদন্ত শুরু করে। এশার খুন সাধারণ কোনো খুন নয়, তাকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয় এবং তার শরীরে 40 থেকে 50টি ছুরির আঘাত রয়েছে। তার মানে কি ধরনের হিংস্র খুনি যে একজন মানুষকে হত্যা করার জন্য 40 থেকে 50 বার স্ট্যাব করে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পুলিশ খুনিকে খুঁজতে থাকলেও তারা কিন্তু খুব সহজেই তাকে খুঁজে পাচ্ছে না। তারা এমনও গেস করছিল যে সকল সন্দেহজনক ব্যক্তিকে তারা সন্দেহ করছে সম্ভাব্য খুনি হিসেবে, তাদের মধ্যে অ্যাকচুয়াল খুনি নেই, যে কারণে হত্যার রহস্যের কিনারা হচ্ছে না। পুলিশ বারবার ফেইল্ড হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু আমরা বাঁধনের মধ্যে হতাশা দেখতে পাই। এশা এমন একজন নারী ছিলেন যার জন্য তিনি যেখানে থাকতেন সেই জায়গার ছেলেপেলে সবাই তার জন্য পাগল, তাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল, তার ভালোবাসার জন্য বারবার তাকে রিকোয়েস্ট করে যাচ্ছে। এই রকম একটা সিচুয়েশনে কিন্তু এশা ছিল। তার মানে ওই পার্টিকুলার এরিয়াতে বেশ কিছু সাসপেক্ট রয়েছে পটেনশিয়াল, যারা এশাকে হত্যা করতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তাদের মধ্যে থেকেও সাসপেক্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার শুরু থেকে তিনি চিন্তা করতে চান। ইনভেস্টিগেটিভ অফিসারের কথা বলছি, বাঁধনের কথা বলছি, যিনি এই হত্যার কিনারা না করে থামবেন না, এমন প্রতিজ্ঞাও কিন্তু ট্রেইলারে করেন। তো আমার কাছে ট্রেইলারটা দেখে ভালো লেগেছে। এখানে ডিরেক্টর সানি সানোয়ার, যিনি কিনা এর আগে ঢাকা অ্যাটাক কিংবা মিশন এক্সট্রিম এই ধরনের সিনেমার সাথে সংযুক্ত ছিলেন, মেকার্সদের প্যানেলে ছিলেন, তিনি এখানে ডিরেক্টর হিসেবে এই সিনেমাকে নিয়ে আসছেন আমাদের সামনে, যেখানে আমরা কিন্তু খুব ভালো রহস্যের গন্ধ পাচ্ছি। কে এশাকে হত্যা করলো, কেন এশাকে হত্যা করলো, সেই রহস্যের কিনারাই আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। এই সিনেমাটি রিলিজ পাবে আসন্ন ঈদুল আজহায়। এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে ক্রপ ক্রিয়েশন। তারা যেটা বললাম এর আগে কিন্তু এই মিশন এক্সট্রিম এবং ঢাকা অ্যাটাকের মতো সিনেমা তৈরি করেছিল। তো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সিনেমাটি কেমন হয় এবং সেই সিনেমাটি আমাদের প্রত্যাশা মেটাতে পারে কিনা সেটা সময়ই বলে দেবে। বাট পটেনশিয়ালিটি আছে এই সিনেমার মধ্যে। রোজার ঈদেও কিন্তু আমরা এইরকম একটা সিনেমা পেয়েছিলাম, যেটার নাম ছিল চক্কর সিনেমাটি কিন্তু মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছে। অত আহামরি বলবো না, কিন্তু স্টিল রেসপন্স কিন্তু ভালো পেয়েছিল। এবং ঈদের পরে যে লম্বা সময়, প্রায় 2 মাস ধরে এটা কিন্তু সিনেমা হলে টিকেছিল। সো এশা মার্ডারও আশা করি তার চেয়ে আরও ভালো করবে এবং এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের সিনেমা। আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের আপডেট এবং ভিডিও বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।